অ্যালকোহলিক ফার্মেন্টেশন কিভাবে ইস্টে ঘটে? শিল্পগত ব্যবহার, রুটি বিয়ার বর্ণনা করুন। হাউ ডাজ অ্যালকোহলিক ফার্মেন্টেশন অকোয়ার ইন ইস্ট? ডিসক্রাইব ইটস ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। ব্রেড বিয়ার। ইস্টে অ্যালকোহলিক ফার্মেন্টেশন মূলত গ্লুকোজের অ্যানারোবিক ভাঙ্গন, যেখানে গ্লুকোজ ইথানল ও কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়। ইন ইস্ট, অ্যালকোহলিক ফার্মেন্টেশন ইজ অ্যান অ্যানারোবিক ব্রেকডাউন অফ গ্লুকোজ, where glucose is converted into ethanol and carbon dioxide. এই প্রক্রিয়ায় প্রথমে গ্লুকোজকে পাইরুভেটে ভাঙা হয়, এরপর পাইরুভেট ডিকার্বক্সিলেশন হয়ে এসিটালডিহাইডে রূপান্তরিত হয়, পরে ফাইনালি ইথানলে রূপান্তরিত হয়। In this process, glucose is first broken down into pyruvate, which is then decarboxylated to acetaldehyde and finally converted into ethanol. শিল্পজাত ব্যবহারে রুটি তৈরি করতে ইস্টের এই গ্যাস কার্বন ডাইঅক্সাইড রুটি ফ্লাফি করে তোলে, আর বিয়ারের ক্ষেত্রে এটি ইথানল ও তার স্বাদ তৈরি করে। ইন্ডাস্ট্রিয়ালি, the carbon dioxide gas produced makes the bread, rice and fluffy, while in beer it produces ethanol and contributes to flavor. ফার্মেন্টেশনে কেন মাত্র 2 এটিপি উৎপন্ন হয়? Why are only 2 ATP produced in fermentation? ফার্মেন্টেশনে এটিপি উৎপাদন সীমিত থাকে কারণ গ্লাইকোলাইসিসের মাধ্যমে মাত্র 2 এটিপি তৈরি হয় এবং অন্য ধাপে অক্সিডেটিভ ফসফোরাইলেশন না হওয়ায় অতিরিক্ত এটিপি উৎপন্ন হয় না। ATP production in fermentation is limited because only 2 ATP are generated through glycolysis and no further ATP is produced due to the absence of oxidative phosphorylation. অক্সিজেনের অভাবে NAD+ পুনরুদ্ধার করার জন্য ফার্মেন্টেশন প্রক্রিয়ায় NADH কে পুনরায় NAD+ তে রূপান্তর করে, কিন্তু এ পর্যায়ে এটিপি উৎপাদন হয় না। Due to lack of oxygen, fermentation regenerates NAD+ from NADH, but no ATP is produced at this stage. গ্লুকোজের এক অণু থেকে গ্লাইকোলাইসিসে 2 এটিপি পাওয়া যায়। ফার্মেন্টেশনের অন্যান্য ধাপে এটিপি উৎপাদন অনুষ্ঠিত হয় না। One molecule of glucose produces 2 ATP via glycolysis. No ATP is produced in subsequent fermentation steps. কোষ শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় এটিপি কিভাবে উৎপন্ন হয়? How is ATP produced in cellular respiration? এটিপি উৎপাদনের প্রক্রিয়ায় নানা ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া জড়িত থাকে যা শক্তি সংরক্ষণ করে এবং কোষের কার্যক্রম পরিচালনা করে। The process of ATP production involves various biochemical reactions that store energy and power cellular activities. মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে NADH ও FADH2 থেকে প্রাপ্ত ইলেকট্রন ধাপে ধাপে স্থানান্তরিত হয়ে একটি প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করে। Via the mitochondrial electron transport chain, electrons derived from NADH and FADH2 are sequentially transferred, creating a proton gradient. এই প্রোটন গ্রেডিয়েন্ট ADP সিনথেস নামে এক প্রোটিনের মাধ্যমে ADP থেকে ATP সংশ্লেষণে সাহায্য করে। This proton gradient facilitates ATP synthesis from ADP through a protein called ATP synthase. অক্সিজেন ETS এর চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী হিসেবে কাজ করে, যেখানে এটি ইলেকট্রন ও প্রোটনের সাথে মিলিত হয়ে পানি তৈরি করে এবং এটিপি উৎপাদনের ধারাবাহিকতা নিশ্চিত করে। Oxygen acts as the final electron acceptor in the ETS, combining with electrons and protons to form water, ensuring continuous ATP production. উদাহরণ, NADH থেকে উৎপন্ন ইলেকট্রন প্রথমে কমপ্লেক্স 1 এ স্থানান্তর হয় যা প্রোটন পাম্প করে এবং অবশেষে সাইটোক্রোম অক্সিডেজ কমপ্লেক্স 4 এ অক্সিজেন ইলেকট্রন পাস করে। ইলেকট্রন from NADH first transfer to complex 1, which pumps protons and finally pass to cytochrome oxidase complex 4 to oxygen.